সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতে দেশি মুরগি কিভাবে পালন করবেন, শীতে দেশি মুরগি পালন পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শীতের সময় সবচাইতে দেশি মুরগি পালন করতে বেশি কষ্ট হয়। এই সময় দেশি মুরগি পালন করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। এই সময় কিভাবে দেশি মুরগি পালন করবেন, কিভাবে দেশি মুরগি পালন করে কিভাবে দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন এবং ছোট বাচ্চা থেকে কীভাবে বড় করবেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেশি মুরগি যখন বাচ্চা নিয়ে আসবেন তখন যদি আপনি বাচ্চা থেকে দেশি মুরগি পালন করেন তাহলে প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে বোর্ডিংকালীন সময়ে যেন বাচ্চার কোনো মধ্যে ঠান্ডা না লাগে। শীতের সময় ঠান্ডা একটু বেশি লাগার সম্ভাবনা থাকে, সেই কারণে আপনাকে বোর্ডিংকালীন সময় একেবারে তাপমাত্রা ঠিক রাখতে হবে, সার্বক্ষণিক অবজারভেশনে রাখতে হবে যেন বুড়ার কোনো মতো তাপমাত্রা কম না হয়। দ্বিতীয়ত হচ্ছে যখন মুরগি একটু বড় হবে লাইট আপনি কমিয়ে দেবেন, লাইট বন্ধ করে দেবেন, তখন একটু খেয়াল রাখতে হবে যে যেন মুরগির ঠান্ডা না লাগে। মুরগির খামারটা সম্পূর্ণ ঢেকে রাখতে হবে যেন শীতের যে কুয়াশা থাকে এই কুয়াশা ভেতরে প্রবেশ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। রাত্রিবেলা দেশি মুরগির ক্ষেত্রে রাত্রের লাইট দিয়ে রাখলে দেশি মুরগি অতি সহজে প্রোডাকশনে চলে আসে। সেই জন্য যদি আপনি বাতি বন্ধ করে রাখেন, যদি আপনার খামারে বেশি পরিমাণে মুরগি থাকে তাহলে খামারে একটি হিটার ব্যবহার করতে পারেন। হিটারের মাধ্যমে যে তাপমাত্রা আসবে তাদের মুরগি ঠান্ডা লাগবে না, মুরগির শরীরে তাপমাত্রা পাবে, শীতের প্রভাবটা মুরগির শরীরে লাগবে না। তৃতীয়ত হচ্ছে লিটারের ক্ষেত্রের দিকে একটু বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে, লিটার যেন কোনো মতো সেদে না হয়। আমরা অনেক সময় লিটার সেদে হলে একটু ভিজে হলে তারপর লিটারটা চেঞ্জ করি, একটু টাকা বাঁচানোর চেষ্টা করি। শীতকালে সেটা কোনো মতোই করা যাবে না, কারণ যদি আপনি লিটারের টাকা বাঁচাতে চান তাহলে আপনার মুরগিগুলোই মারা যেতে পারে। তারপর হচ্ছে দেশি মুরগির দিকে পর্যাপ্ত খেয়াল রাখতে হবে, মুরগি কোনো মুরগিতে যেন ঠান্ডা না লাগে সেদিকে ফলো রাখতে হবে। কোনো মুরগি ঠান্ডায় আক্রান্ত হয়েছে কিনা, কোনো মুরগি অসুস্থ হয়েছে কিনা সেদিকে ফলো রাখতে হবে। কোনো মুরগি যদি অসুস্থ হয়ে যায় সাথে সাথে সেই মুরগিগুলোকে ট্রিটমেন্ট করে দিতে হবে, কারণ হচ্ছে মুরগির শরীরে যদি বেশি দিন ঠান্ডার স্থায়িত্ব হয় তাহলে সে ভাইরাস আক্রান্ত হয়ে যেতে পারে। আর একটা মুরগি যদি ভাইরাস আক্রান্ত হয়ে যায় খামারের সকল মুরগিগুলো ভাইরাস আক্রান্ত হয়ে যেতে পারে। কি মেডিসিনের মাধ্যমে ঠান্ডা রোগের ট্রিটমেন্ট করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে আসতে পারে। প্রাকৃতিকভাবে যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে সেটাও কীভাবে করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটাও দেখতে পারেন। শীতকালে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মুরগিগুলোকে একটু চা করে খাওয়াতে পারেন। মুরগির শরীরে যেন একটা তাপমাত্রা থাকে সেজন্য কিছুদিন পর মুরগিগুলোকে একটু আদা দিয়ে গরম পানি করে চা করে খাওয়াতে পারেন, এতেও মুরগির শরীরটা অনেকটা গরম থাকবে। কিছুদিন পর আদা খাওয়াতে পারেন, রসুন খাওয়াতে পারেন, সপ্তাহে 1-2 দিন করে খাওয়াতে পারেন, এতেও আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, মুরগির শরীরে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আজকের ভিডিওটি কেমন হলো, আপনাদের উপকারের স্বার্থে ভিডিওটি বানিয়েছি। উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন।